তাহলে দেখো এগুলো এবারে কিভাবে কাজে লাগাবে সেটা এবারে আমি দেখাবো। দেখো 30 ডিগ্রির সামনে 1 থাকে, যদি তোমাকে বলে দেয় এটা 10 মিটার, এটা যে আমরা কি জানি হাইপোটেনাস, এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটা যদি 10 বলে দেয় তাহলে এটা কি হচ্ছে 10 হয়ে যাচ্ছে। তাহলে এইটা হবে √3 ইন্টু 10, 10√3, এটা হবে 2 ইন্টু 10, তাহলে 20। তাহলে এইটার মান যদি 10 হয় তাহলে এটা নিশ্চয়ই 10√3 হবে, এটা নিশ্চয়ই 20 হবে। তাহলে এইরকম ভাবে তোমরা বার করতে হবে। একটা যদি বার করে দেয় তাহলে কিন্তু এইগুলো যদি তুমি মনে করে রাখতে পারো তাহলে কিন্তু এর সাথে গুণ করে কিন্তু হয়ে যাবে। 45 ডিগ্রির ক্ষেত্রেও তাই। এটা ধরো 15 বলেছে, তাহলে এটা হবে 1 ইন্টু 15, এটা 10 বললে এটা হচ্ছে 20, আর এটা হবে 10√3, আর এক্ষেত্রে এটা 15 বললে এটাও 15, আর এটা হবে 15√2, 15, আর এটা হবে 15, এটা হবে √2 ইন্টু 15, 15√2। দেখো আরেকটা কন্ডিশন বলে দেয় যে কোনো একটি গাছের উপরে ভাগ যদি ভেঙে যায়, ধরো এই যে একটা গাছ আছে, এর উপরে ভাগ ভেঙে গেছে দিয়ে মাটিতে পড়েছে, তাহলে সেক্ষেত্রে আমাকে কি বার করতে হবে? এটা এ বি সি আমি জানি, তাহলে বলতে পারে গোটা গাছটার দৈর্ঘ্য কত, উপরের ভাগটা ভেঙে গেছে এইটা সমেত, এটা দৈর্ঘ্য কত। তাহলে তুমি এটা ধরো, এটা 30 ডিগ্রি আছে, এটা 60 ডিগ্রি আছে, এটা 90 ডিগ্রি আছে, তখন তুমি এইগুলো বসিয়ে নেবে 90 ডিগ্রি টু 30 ডিগ্রি 1, 60 ডিগ্রি √3। তাহলে এবারে কিভাবে বার করবে? ধরো এই গোটাটা বার করতে বলেছে, তখন তো এটা হবে এ বি প্লাস এসি। তাহলে এটা যদি আমাকে 10 বলে দেয় তাহলে 1 ইন্টু 10 ইকুয়াল টু 10, তাহলে 2 এর মান কত? 2 ইন্টু 10 ইকুয়াল টু 20, তাহলে এটা কি হবে 10 প্লাস 20 ইকুয়াল টু 30। দেখো বার করে নিতে পারলাম। এরকমভাবে এটা যাই দিক, এটা 10 দিতে পারে, 15 দিতে পারে, 20 দিতে পারে, 50 দিতে পারে। তোমার যদি এইটা মনে থাকে যে এই দিকটা হ্যাঁ এক থাকলে খুবই সুবিধা, 2 থাকলেও তুমি বার করে নিতে পারবে। তাহলে 2 যদি থাকে তাহলে তার হাফ করলে সেটা 1 এর মান বেরিয়ে যাবে, আর 1 যদি থাকে তার ডবল করলে 2 এর মান বেরিয়ে যাবে। তাহলে এইটা যদি 10 হয়, এটা যদি 1 হয়, উপরের ভাগটা যদি 2 হয়, এটা যদি এখানে ভেঙে গেছে তাহলে এটা নিশ্চয়ই 20, আর এটা 10, 10 প্লাস 20 30। এরকমভাবে অঙ্কগুলো খুব সহজেই তোমরা করে ফেলতে পারবে।